গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 7:35। আমি চলে এসেছি ছাদে পায়রাদের খাবার দিতে। দেখো না, এই ফ্ল্যাটে সব বসে আছে, একটু পরেই সব চলে আসবে যেই ডাকবো। তো চলো, এটা এখন আমাদের রেগুলার ডিউটি। ওদের খেতে দেবো, দিয়ে তারপরে নিচে যাবো। দেখি কি রোদ, কিন্তু আবার দেখো দূরে কুয়াশাও আছে, সব ঠিক মতো দেখাও যাচ্ছে না। আর আমাদের এখান থেকে বিগ বাজারের টাওয়ার দেখা যায়, মানে যেটা জোড়া মন্দিরের বিগ বাজার সেটা দেখা যায়। আর এখান থেকে দমদম পার্ক 4 নম্বর ট্যাঙ্কটা দেখা যায়। তো চলো আগে ওদেরকে খেতে দিয়ে দিই, ঠিক আছে? আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। কত পায়রা দেখেছো, কত পায়রা! শুধু তো এই কটা থাকে, ব্যাস চলে গেল, এবার অন্য ফ্ল্যাটে যাবে। এখন এই সকালের টাইমটাই তো সবাই খেতে দেয়, সবাই। এই দেখো আমাদের পাশের ফ্ল্যাটটাতেই গেছে, এই ফ্ল্যাটটাতে খাওয়ার জন্য। জল রেখে দিই, ওরা ওদের মতো খায়, খেয়ে আবার চলে যায়। আর ডলুও আসে আমার সাথে, কিন্তু এত সকালে তো। আর আমি এখন একটু আর্লি খেতে দিই, তাহলে বেশ অনেকগুলো পায়রা আসে, ভালো লাগে বেশ দিতে। 9টা 9:30টায় দিচ্ছিলাম, সেখানে খুব কম আসছিলো। যে সকাল সকাল দিলে পরে তাহলে ওরা একটু তাড়াতাড়ি আসবে। আর এক ঝাঁক দেখো, সব দল বেঁধে আসে, খেয়ে দিয়ে আবার চলে যায়। ভালো লাগে বেশ দেখতে, সকাল সকাল এরকম হলে পরে না মুডটা বেশ ফ্রেশ হয়ে যায়, তাই না বলো? তো ঠিক আছে, চলো এখন নিচে যাই। নিচে গিয়ে তারপরে ডলুও উঠে গেছে অনেকক্ষণ, তো চোখে ঘুম নেই না। আর এই দেখো, বেশ কুয়াশা আজকে, বেশ কুয়াশা। ঠিক আছে, তো চলো নিচে যাওয়া যাক। আমি নিচে চলে এসেছি, এখন বাজে হচ্ছে সকাল 9:10। তো এখন ডলুর একটু ব্রেকফাস্ট করার টাইম, তো ওকে আমি দিচ্ছি এখন এসাম। ও আগের দিনও তোমাদেরকে বলেছিলাম, ও এসামটাই এখন খায়, সেরেলাক একদম খেতে চায় না। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ডেক্সোল্যাক খায় কি না। ও ডেক্সোল্যাক খায় না, ডেক্সোল্যাকের কৌটোটাতে আমি ন্যান রাখি। আর আমি এখানে এখন বেশ কিছুদিন, কয়েক মাস হয়ে গেল, আমি ওকে একটু আলমন্ড আর কাজু বাদাম ওটা রোস্টেড করে ভালো করে স্ম্যাশ করে ওকে সেটা আমি দিই। আর ওকে আমি এখন খাওয়াচ্ছি। তো খাওয়াটা ওর পক্ষে খুবই, মানে একটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট একটা কাজ, অনেকটা টাইমও নেয়, খেতে খুব দুষ্টু করে। তো চলো ওকে এখন খাইয়ে নিই। আর এখানে আমি চলে এসেছি, ডলুর সব জামা কাপড় যেগুলো সব আগের দিন কাচা হয়েছিল সেগুলো সব তুলে রেখেছি। আর এখন আমি বাবার ঘরে এসে এখন বেডটা ক্লিন করে নেব। আর দেখো বব আর ডোনা বসে আছে, ওদের ব্রেকফাস্ট কমপ্লিট, ওদেরও সকালবেলাতেই আমি খাইয়ে দিই, ডোনা, ভিকি, ববকে। তো আমি এখন এগুলো একটু ক্লিন করে নেব। ডিপ ক্লিন আমি প্রত্যেক সপ্তাহে করি না, ওটা মাসে একবার কি দুবার করি। যেহেতু এখন নতুন নতুন এসছি, তো এখন অতটাও এখনও ধুলো কিছু পড়েনি। আমাদের ঘরে যেটুকু আছে, যা আছে সবটাই লোম আছে, সেটা ওই ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করলেই হয়ে যায়। তো এবার আমি চলে যাব আমাদের ঘরের বিছানাটা ক্লিন করতে। তো এখানে দেখো ডলু ঘুরঘুর ঘুরঘুর করছে,
ঠিক আছে, তো চলো এখন এইগুলো ক্লিনিং করে নিই, দিয়ে তারপরে আমাদের ব্রেকফাস্টের পালা। তা করতে করতেই আমাদের মাসিও চলে আসবে কাজ করতে। আর এখানে দেখো ডলুর হাগিস যেটা এক্সেল সাইজ সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আজকেই ডবল এক্সেলটা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দেওয়ার কথা। তো যদি ডেলিভারি দিয়ে দেয় তোমাদের সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করব। একটু পরেই আমি যাব ভিকিকে নিয়ে আর ডলুকে নিয়ে ছাদে। তো চলো তোমরা দেখতে থাকো ভিকি ছাদে গিয়ে ঠিক কী কী করে, তোমাদের খুব মজা লাগবে। আর দরজার গোড়াতে ছাড়বে আর কি। আচ্ছা ডলু চলো চলো। চলো 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 চলো, বিকি দাদা চলে গেল। ওদিকে না যেও না, সিঁড়ি দিয়ে উঠো না, সিঁড়ি দিয়ে উঠো না বাবা। ওই দেখো, এই সিঁড়িতে উঠলো দেখো। ওই দেখো দেখো, এটা এইখানে ধরতে হয় পাগলি, এটা এইখানে ধরতে হয়। ডলু যা বাবা কাছে যা, যাও 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 যাও, ওইদিকে যাও, ভিকি দাদার কাছে যাও, ভিকি দাদা ডাকছে, ওই যা। হ্যাঁ আয় 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 দাদাই, ডলু যেও না যেও না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। তুই খুব পাকা হয়েছিস জানিস তো, ভীষণ পাকা হয়ে গেছিস। তো ছাদ থেকে চলে এসেছি, এবার আমাদের ব্রেকফাস্ট করার টাইম। মাসিও কাজ করে চলে গেছে। তো আজকে বানাবো হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ। তো জাস্ট ওটাকে কেটে স্যান্ডউইচের যেরকম বানায় সেরকম করব। আর এখানে দুটো আপেল দেখতে পাচ্ছ, একটা মায়ের আর একটা ডলুর। ডলুকে অনেক সময় আমি গ্রেট করেও আপেলটা খাওয়াই, বা অনেক সময় সিদ্ধ করেও খাওয়াই, ও যখন যেটা পছন্দ করে সেটা বুঝতে পারি। কিন্তু কোনো চিনি বা কোনো হানি কিচ্ছু অ্যাড করি না, কারণ ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম চিনি বা হানি অ্যাড করার জন্য, তো এখনও সেরকম কিছু অ্যাড করিনি। আর এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখো, জাস্ট ওপর থেকে একটু বাটার দিয়ে। আমরা এখন এখানে স্যান্ডউইচটা খেয়ে নেবো, দিয়ে তারপরে আবার ডোনা ভিকিকে রান্না আছে, সব কিছু করবো। আর তার মধ্যেই দেখো ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে বলেছিলাম ডলুর হাগিসগুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা, তো সেগুলো দিয়ে গেছে। ডলুর এগুলো সব ডবল এক্সেলের প্যাকেট, আর এগুলো সব 24 করে আছে টোটাল। এখানে 72টা পিস আছে, আর এটার প্রাইস নিয়েছে 1064। তো অ্যামাজনে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য ফ্লিপকার্ট থেকেই এটা অর্ডার দিতে হলো।
তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 12টা 10। এখন আমি ডোনা ভিকি ববকে খেতে দিচ্ছি, ওদের জন্য চিকেন রাইস। আর এখানে দেখো একটা লেগ পিস আছে, কারণ আমার ডোনা আর বব লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু যেহেতু আজকে সৌরভ বাজার গেছিলো আর বাজার থেকে দুটো লেগ পিস পাইনি, সেই জন্য আজকে ডোনাকে দিতে হচ্ছে। এবার ডোনাকে লেগ পিস দিলে সেটা বব থেকে আলাদা করে দিতে হয়। তো এখন 12:30 বেজে গেছে, আমি এখন ডলুকে তেল মাখাতে এসেছি। ডলুকে এবার তেল মাখাবো, তারপর স্নান করাবো, তারপরে ওর লাঞ্চ টাইম। আর ও ছোটোবেলায় জানো তো স্নান করতে খুব কাঁদতো, তোমাদের সেই ভিডিও আমি শেয়ার করব, আমার কাছে সেই ভিডিওগুলো আছে। আর ও আমার কোলে উঠে ও তেল মাখতে বেশি পছন্দ করে। আমার গায়ে তেলগুলো লাগায়, কিন্তু কিছু করার নেই। আর ওকে আমি এই 2 দিন হলো হিমালয়টা মাখাচ্ছি, কারণ আমি মামা আর্থেরটা অর্ডার দিয়েছি, আসতে একটু টাইম লাগবে। ওকে যে কোনো তেল বা বডি লোশন কিছু স্যুট করে না, ও ছোটো থেকেই এটা হ্যাবিট, ওর স্কিন ভীষণ সেন্সিটিভ। আর স্নান করতে এখন ডলু ভীষণ ভালোবাসে, আর ছোটোবেলায় ততটাই কাঁদতো, খুব কাঁদতো। মানে ওকে আমরা সবাই ভাবতাম যে আদৌ কি ও বড় হয়ে স্নান করতে পছন্দ করবে, কিন্তু এখন একদম ও বিন্দাস ভীষণ পছন্দ করে এই ঠান্ডা গরম জলে স্নান করতে। তো এখন স্নান হয়ে গিয়ে ওকে আমি এখন ড্রেস পরিয়ে দেবো, দিয়ে তারপরে ওকে ভালো করে বডি লোশন লাগিয়ে দেবো, যেটা হচ্ছে মামা আর্থের বডি লোশন। কারণ মামা আর্থের আমি অন্য কিছু ট্রাই করতে আমার ভয় লাগে, বিশেষ করে ডলুর ক্ষেত্রে। ওর এতটাই সেন্সিটিভ স্কিন যে ওকে একদিনও যদি অন্য কিছু মামা আর্থ ছেড়ে লাগানো যায়, সঙ্গে সঙ্গে গায়ে ভীষণ বাজেভাবে র্যাশ বেরিয়ে যায়। আর ওকে আমি একটা স্নান করানোর পর কাজলের টিপ পরিয়ে দিই, কিন্তু পাউডার লাগিয়ে দিলেও সেই টিপ ও ঘেঁটে দেয়। তো সেই জন্য জাস্ট কিছুক্ষণের জন্য সবাই বলে পরিয়ে রাখা ভালো, সেই জন্য পরিয়ে রাখি। তো চলো ডলুর এবার লাঞ্চের টাইম। তো আজকে ডলুর লাঞ্চে আছে মাগুর মাছের ঝোল, যেটা মা রেগুলার বানায়। ও রেগুলার অবশ্য মাছ খায় না, কোনো দিন ডিম খায়, কোনো দিন ভেজ খায়। ওই খাবারটা ওকে খাইয়ে দেয়। আর এই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও ভাত খেতেও কিন্তু ভীষণ দুষ্টু করে, একবার করে ভাত মুখে নেবে আবার ফেলে দেবে। তাহলে ওর হাতে একটা ফ্রুটস ধরিয়ে দিতে হয়, সে আপেল হলে আপেল বা কমলা লেবু বা কলা, যখন যেটা যেরকম থাকে। আর ভিডিওর লিঙ্কটা চেক করো, সেখান থেকে ডলুর কি রেসিপি মা বানায় সেটা তোমরা তাহলে পেয়ে যাবে। তো ডলুর খাওয়া হয়ে গেল, এবার আমাদের কি লাঞ্চ হচ্ছে চলো দেখি। তো আজকে দেখো আমাদের লাঞ্চ হচ্ছে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে, শীতকালের মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে চিকেন কষা। তো এই ছিল আমার মর্নিং রুটিন ডলুর সাথে। আমার এইভাবেই প্রত্যেকটা দিন কেটে যায়, সকাল থেকে একদম 12:30 1:30 পর্যন্ত। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, ডলুর সাথে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা।